অলংকার হিসেবে উল্লেখ করছেন যে কালি দেওয়াটাকে আসলে কি আসলে অলংকার নাকি একজন, তাহলে আপনারা কি এটা স্বীকার করে নিচ্ছেন আপনি যেটা, তাহলে আমরা একটা যে আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু নির্বাচনের সেটা কিন্তু এখন ব্যর্থতায় পর্যন্ত হয়েছে, তাহলে তো আর কিছু বলার নাই, তাহলে আর অভিযোগ কি দিব? উনি অলংকার হিসেবে বলছেন সেটা, তাহলে আর কিছু বলার নাই স্যার। আপনি দায়িত্বশীল জায়গা থেকে এভাবে বলতে পারেন না স্যার। আমি যে বলতেছি, আমি দায়িত্বশীল থাকা থেকে বলছি এটা অলংকার ছিল আমার জন্য। বলো। আমি বলি যেখানে হয় যেটা অতীত নির্বাচন হয়েছে, এই নির্বাচন অনুষ্ঠানে কালে আপনারা দিতে পারেন না, এটা আপনারা অপরে স্বীকার করেছেন, অপরে স্বীকার করছেন আপনারা কালি দিই। এটা আমাদের যে অভিযোগ হচ্ছে একটা বিশেষ প্যানেলকে সুবিধা দেওয়ার স্বার্থে, জালভোট দেওয়ার সুবিধার স্বার্থে আপনারা এটা করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বাক্ষরবিহীন জালভোট যে ভোট কেন্দ্রে দেওয়া হয়েছে, ওই ব্যালট বক্সে সাংবাদিকদের রেখে, প্রার্থীদের রেখে এবং এজেন্টদের রেখে এই ব্যালট বাক্স থেকে স্বাক্ষরবিহীন জাল ভোটগুলো উত্তোলন করতে হবে ইনস্ট্যান্ট। আপনারা পরে করবেন, এটা হবে না। এখনই আপনি নির্বাচন কমিশন যখন প্রধান যখন বলেন বার্ষিকগুলোর অধিকার আপনার নাই, তাহলে ওই অধিকার কার আছে আমরা জানতে চাই। ভোট শেষ হলে সবার উপস্থিতি খুলতে হবে। আপনি আপনার সেইটা আমরা প্রোটোকল করতে বলছি যে সেটার জন্য রেজুলেশন থাকে, সেই রেজুলেশন অনুসারে পরে আমরা গণি বার করব যে ওনারা যেই কয়টা বলছে সেই কয়টা ব্যালট ছাড়া আর কোনো অতিরিক্ত সাইনবিহীন ব্যালট এখানে আছে কিনা। কারণ যতগুলো ব্যালট আমরা দিছি ওখানে প্রত্যেকটা ব্যালটের পরিবর্তে একজন স্টুডেন্ট ভোট দিবে, সুতরাং যতজন স্টুডেন্ট ভোট দিছে ততগুলা ব্যালট ওখানে গেছে, তার মধ্যে 10টা আছে যেগুলোর মধ্যে সাইন নাই। এই হলো কথা, আর তো কিছু না। তো এই 10টা সাইনগুলা যেটা নাই সেই 10টাকে আমরা